না হয় তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তার সব ধরনের ভরণ পোষণ ব্যবস্থা করা হবে। কারো ঘরে একটা সন্তান হলে পুরস্কার ঘোষণা করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে। কেন? এই নীতি গ্রহণ করার কারণে ওই দেশটা মানুষ শূন্য হয়ে যাচ্ছে, বিদেশিরা দেশ দখল করে দিচ্ছে। আজকে যদি অঞ্চলের বাড়িওয়ালা যদি কম থাকে, ভাড়াটিয়া এক পর্যায়ে বাড়িটা দখল করে দিবে। এই দূরের জেলার স্থানীয় মানুষ যদি কম থাকে, একটা পর্যায়ে এখানে যদি স্থানীয় মানুষ না থাকে, ভাড়াটিয়ারা যে বাড়িতে ভাড়া থাকে এটা দখল করে দেবে। বাড়িওয়ালা যদি মজবুত শক্তিশালী না হয়। আজকে পশ্চিমা দেশগুলোই হচ্ছে। বুঝলে দেখেন মিডিয়ার মধ্যে খবর আসে অনেক, এই যে মানুষ দুনিয়াতে আসার প্রথম মানুষের একটা প্রথম অধিকার হলো সে দুনিয়াতে আসবে, তাকে আসতে দেব। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকুনু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ওয়ালা তাকুনু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানগুলোকে হত্যা করে দিও না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের সন্তানদেরকে রিজিক আমি আল্লাহ দেই, তোমাদেরকেও রিজিক আমি আল্লাহ দিব। সুতরাং মুসলিমরা তোমাদেরকে ভয় দেখায়, সন্তান বেশি হলে কি লেখাপড়া করাবে, কি শিক্ষা দীক্ষা দিবে, রেজাল্ট বেশি হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে, এই শিক্ষা তোমাদেরকে দেবে। দারিদ্রতার ভয় দেখায় তোমাদেরকে। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়া'মুরুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান সবসময় তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। যদি সন্তান তোমাদের একটা বেশি হয়ে যায়, অভাব অনটন বেড়ে যাবে, অসচ্ছলতা বেড়ে যাবে, এই ভয় দেখায় তোমাদেরকে সন্তান কম নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না। অন্যত্র সূরা হুদ আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, যত প্রাণী বিচরণ করে চলাফেরা করে, যত প্রাণীকে আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, যারা বেঁচে থাকে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদারি একমাত্র আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। রিজিকের ভয় করি করো না। যাকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন তার রিজিক দিয়ে আল্লাহকে পাঠাবেন। অন্যত্র আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে উৎসাহিত করেছেন, মানুষ যেন বেশি বেশি সন্তান গ্রহণ করে। বেশি সন্তান গ্রহণের মাধ্যমে হাসরের ময়দানে আল্লাহর নবী আলাইহিস সালাম অন্যান্য সমস্ত নবীর উপর গৌরব করবেন, আমার উম্মত সব নবীর উম্মতের চেয়ে বেশি। হে উম্মত, তোমরা এমন নারী দেখে দিলাম যেই নারী বেশি সন্তান জন্ম দিতে পারে এবং যেই নারী স্বামীকে সবচেয়ে বেশি ভালোবাসে। কেননা আসলে ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা দীর্ঘ নিয়ে গৌরব করব। বেশি সন্তান দিতে পারে এমন মহিলা থেকে বিবাহ করব। বিবাহের আগে কিভাবে মহিলা সন্তান বেশি দেয়? মা খালা ওই বংশে দিক, মা খালা দিন, মেয়ের মা খালা সন্তান বেশি স্বাভাবিক, ওই মেয়েরও সন্তান বেশি হয়। এইটা দেখেই স্বাভাবিক বোঝা যায় যে গরিব ফ্যামিলিতে সন্তান বেশি হবে। আল্লাহ নবী উৎসাহিত করেছেন যে তোমরা সন্তান বেশি গ্রহণ করো, বেশি সন্তান না ছেলে মেয়েকে বিবাহ করো, ওই ফ্যামিলির মধ্যে বিবাহ করো। আর আমাদের এমনিও আমাদেরকে শিক্ষা দেয়, না না সন্তান একদম না হলে আরো ভালো। সন্তান যদি একদম না হয় টেনশন করো না, কারণ মুসলিমদের তো সন্তান প্রয়োজন হয় না। ছোট্ট সময় সন্তানকে পিতা মাতা স্নেহ আদর ভালোবাসা দিয়ে বড় করে না, শিশুদেরকে দিয়ে দেয় শিশু বায়ু, শিশুদেরকে প্রতিপালন করার জন্য
কি এত কষ্ট করে সন্তানকে ওই পেশাব করবে